আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের গণমাধ্যমে আজকের দিনে সবচেয়ে বড় খবর হলো দীর্ঘ 17 বছর পর লন্ডন নির্বাচন শেষে তারেক রহমান দেশে ফিরেছেন। দেশের গণমাধ্যমগুলো যখন তারেক রহমানের প্রতিটি কাজের মিনিট সেকেন্ডের খতিয়ান তুলে ধরছে, তখন রাজনীতির অন্য মোড়ে চলছে ভিন্ন খেলা। নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহানাটক, যেটিকে আপনি বলতে পারেন আদর্শের বুলি বনাম পর্দার আড়ালের ডিলিংস। সেই ডিলিংসে আছে দুটি চমক। একটি হলো এনসিপি ও জামাতের সম্ভাব্য জোট। কয়েকদিন আগেও যে এনসিপি নেতারা জামাত ইসলামীকে রাজনৈতিক প্রতারক বলেছে, সে জামাত ইসলামী এখন এনসিপিকে 30টি আসন ছেড়ে দিচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুল কাদেরের দাবি অনুযায়ী এনসিপি শুরুতে 50টি আসন চেয়েছিল, কিন্তু রফা হয়েছে 30টিতে। শুধু আসন নয়, গুঞ্জন আছে প্রতি আসনে 1.5 কোটি টাকার বাজেট এবং ভবিষ্যতে নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা হওয়ার স্বপ্ন নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে। দর্শক, একই বলে রথ দেখা হলো আর কলাও বেচা হলো। তবে এনসিপি আর জামাতের আদায় কাজ করার সম্পর্ক যখন দুধে ভাতে রূপ নিচ্ছে, তখন এনসিপি, এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে কয়েকদিন আগে যে গণতান্ত্রিক সংস্কার জোট গড়েছিল, সেখানে দেখা দিয়েছে নুন আনতে পান্তা ফুরানোর দশা। রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদার ভুঁইয়া জানিয়ে দিয়েছেন তারা কারোর সাথে ভাগাভাগিতে নেই। তবে জামাত যখন এনসিপিকে মগবাজারের মেহমান করতে যাচ্ছে, তখন খবর হলো চরমোনাই আর হেফাজতের সাথে বিচ্ছেদের সুর বাজছে। ফলে কয়েকদিন আগে ঘটা করে সরারদি উদ্যানে যে বৃহৎ ইসলামী ঐক্য গঠনের ডাক দিয়েছিল, সেটি এখন আইসিইউতে ঢুকছে। সব মিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ক্ষমতার অলিন্দে এক অভূতপূর্ব অস্থিরতা শুরু হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সরকারি কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল 2025 সালের 28 ফেব্রুয়ারি। সরকারি পৃষ্ঠপোষকতা আর প্রোটোকলে সারা দেশ চষে বেরিয়েও জনসমর্থন খুব একটা পায়নি। শুরু থেকে জনশ্রুতি ছিল দলটি জামাত ইসলামের বি টিম বা সি টিম, কিন্তু দলটির নেতারা কথায় কথায় বিশুদ্ধতার বুলি আওড়াতো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতকে নিয়ে যে ধরনের কঠোর সমালোচনা করেছিলেন, তা কোনো পেশাদার রাজনীতিবিদদের কাছ থেকে সচরাচর দেখা যায় না। তিনি গত অক্টোবরে ফেসবুক পোস্টে জামাতের পিআর পদ্ধতির আন্দোলনকে কথিত এবং রাজনৈতিক প্রতারণা হিসেবে দেখেছিলেন। লিখেছিলেন, জামাত সংস্কারের ছদ্মবেশে আসলে একটি ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে জুলাই সনদকে ব্যবহার করছে। তখন মনে হয়েছিল তারা যেন আদা কাজ করার সম্পর্কে আছে, কিন্তু এখন খবর আসছে জামাত এনসিপিকে 30টি আসন ছেড়ে দিচ্ছে। এনসিপি এর আগে বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাচ্ছে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জামাত ইসলামীর সঙ্গী হতে যাচ্ছে এনসিপি। জুলাই আন্দোলনের অন্যতম নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের দাবি অনুযায়ী এনসিপি জামাতের কাছে প্রথমে 50টি আসন দাবি করেছিল। অনেক দর কষাকষির পর 30টি আসনে রফা হয়েছে বলে শোনা যাচ্ছে। এই সমঝোতার সবচেয়ে হাস্যকর এবং ট্রাজিক দিক হলো, এই 30টি আসনের বাইরে এনসিপি বাকি 270টি আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। এটি যেন হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল প্রবাদের বাস্তব রূপ। দলটির অভ্যন্তরীণ নেতাদের প্রশ্ন, তরুণদের একটি দল যারা পুরো দেশ সংস্কারের স্বপ্ন দেখিয়েছিল, তারা মাত্র 30টি আসনের জন্য জামাতের দরবারে গিয়ে হাজির হয়েছে। যে দলের নেতারা 400 আসন পাবে বলে হুঙ্কার দিয়েছিল, যারা বিএনপিকে মাত্র 100 আসন দিতে চেয়েছিল, তারা কিনা এখন মাত্র 30 আসনে লড়বে। তাহলে এরই মধ্যে যে 125 আসনে মনোনয়ন ফর্ম বিক্রি করলো, সেসব আসনের কি হবে? আব্দুল কাদেরের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে এনসিপি কার্যত জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, মাত্র 30 আসনের জন্য এনসিপি জামাতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী। দর্শক, কড়া সমালোচনার পর এই মাখামাখি দেখে লোকে বলছে চোর না আসনের ধর্মের কাহিনী। শুধু আসন না, নির্বাচনে জয়ী হলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী এবং হারলে বিরোধী দলের নেতা হবেন, এমন সব আকাশ কুসুম প্রস্তাবও টেবিলে রয়েছে। এ নিয়ে প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে এনসিপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আব্দুল কাদেরের পোস্টের পর কথা বলতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ পর্যায়ের 5 জন নেতার মুঠোফোনে কল করা হলেও তারা সাড়া দেননি। আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথে সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে।
জনমনে প্রশ্ন উঠেছে, এই জোট করার মধ্য দিয়ে কি এনসিপি চূড়ান্তভাবে প্রকাশ করলো যে এনসিপি জামাতের একটি শাখা ছাড়া আর কিছু নয়? যে বিষয়টি নিয়ে এতদিন জনশ্রুতি ছিল সেটি কি এখন বাস্তবে রূপ নিচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন এই রূপান্তরটি কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং আদর্শিক দেউলিয়াপনার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। একদিকে বিপ্লবের ডাক, অন্যদিকে পুরনো রাজনৈতিক চাল, সব মিলিয়ে রাজনীতির মাঠ যখন বেশ গরম, তখন সেখানে আরো উত্তাপ ছড়ানো খবর আছে। ডিসেম্বরের 7 তারিখে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত হয়েছিল গণতান্ত্রিক সংস্কার জোট। ডান আর বামে মিশে একাকার হয়ে যে জোট গঠিত হয়েছিল সেটির কুপি এখন নিভু নিভু করছে। খবর হলো, এনসিপি যদি জামাতের সাথে হাত মেলায় তবে এই জোট স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে। জোটের একাধিক সূত্র জানা গেছে, এই জোটের পতনের পেছনে প্রধান কারণ হলো এনসিপির একক আধিপত্য বিস্তারের চেষ্টা এবং বড় দলগুলোর সাথে গোপনে আঁতাত করা। জোটের শরিকরা বিএনপি ও জামাতের সাথে আসন সমঝোতার আলোচনার কথা স্বীকার করেছে, যা জোটের অভ্যন্তরীণ আস্থার সংকটকে ঘনীভূত করেছে। নাহিদ ইসলাম যেখানে প্রকাশ্যে জামাত শিবিরের বিরোধিতা করছেন, সেখানে গোপনে তাদেরই সাথে নির্বাচনে জোট করার চেষ্টাকে কাকের বাসায় কোকিলের ডিম পাড়ার মতো কৌশল হিসেবে দেখছে জোটের অন্য সঙ্গীরা। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, এনসিপি, এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট গণতান্ত্রিক সংস্কার জোটের ফাটল ধরেছে। বড়দের রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে শরিকদের মধ্যে এই মতভেদ দেখা দিয়েছে। নেতারা বলছেন, অভ্যন্তরীণ বিরোধে এখন এই দুই জোট অস্তিত্বের হুমকিতে আছে। গত 7 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই জোটের যাত্রা শুরু হয়, কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বরের মাত্র 5 দিন আগে এই সংকট সামনে এলো। জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপি জামাতের সঙ্গে আসন সমঝোতার পক্ষে, তবে এতে আপত্তি জানিয়েছে জোটের আরেক শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া বলেছেন, সোমবার রাতে এনসিপি তাদেরকে বিষয়টি জানিয়েছে, কিন্তু তারা বিএনপি বা জামাত কারোর সঙ্গে আসন ভাগাভাগি করতে রাজি নয়। তবে এনসিপির মতো ঘরের ছেলেকে ঘরে ফেরাতে পেরে জামাত যখন খুশি, তখন দলটির আছে দুঃসংবাদও। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে আরো একটি ভাঙন দেখা যেতে পারে। জামাত ইসলামী সহ 8টি ধর্মভিত্তিক দলের যে জোট ছিল, সেই জোট থেকে বেরিয়ে যেতে পারে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। আসন বন্টন এনসিপির সঙ্গে জামাতের নতুন করে বোঝাপড়া তৈরির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জোটের একাধিক দলের শীর্ষস্থানীয় নেতারা একথা জানিয়েছেন। দর্শক, জামাতের নেতৃত্বে 8টি দলের এই জোটের উদ্দেশ্য ছিল নির্বাচনে এককভাবে ইসলামী দলগুলোর ভোটকে একটি বাক্সে আনা। বাংলা ট্রিবিউনকে দলটির একাধিক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে জামাতের সঙ্গে এনসিপির একটি বোঝাপড়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে এনসিপি বড় দল হিসেবে বেশি আসন চায়, পাশাপাশি আগে থেকে জামাত 200টি আসনে নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচনী স্বার্থে এনসিপির সঙ্গে জোট করলে মামুনুল হক সেই জোট ত্যাগ করবেন। দৈনিক আমার দেশের খবরে বলা হয়েছে, শুধু খেলাফত মজলিস নয়, চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও জামাতকে গুড বাই টাটা বলে দিয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের চাহিদা মতো আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের বেশ চাপের মধ্যে রয়েছে জামাত ইসলামী। অন্যদের চাহিদা পূরণ করলে জামাতের আসন অনেক কমে যাচ্ছে। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী আসন না পেলে এই প্রক্রিয়া থেকে বের হয়ে বিকল্প সিদ্ধান্ত এবং আলাদা প্ল্যাটফর্ম করারও চিন্তা রয়েছে কয়েকটি দলের। দর্শক, জামাতের সাথে এনসিপির আসন সমঝোতায় দলটিতে ভাঙন শুরু হয়ে গেছে। দলের এক কেন্দ্রীয় নেতা এরই মধ্যে পদত্যাগ করেছেন এবং নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। এক ফেসবুক পোস্টে এনসিপি ভুল পথে যাচ্ছে জানিয়ে দলটির চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেছেন, এনসিপি নেতারা জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। অধ্যাপক ইউনূসের পরামর্শে গঠিত দলটির অবস্থা নির্বাচনের আগে বেশ নাজুক। বানরকে লাঠি দিলে সে যেমন 13 ঘর নষ্ট করে, শুরু থেকে দলটির অবস্থা ছিল এমন। তবে শেষ পর্যন্ত জোটের মিউজিক্যাল চেয়ার খেলায় কে জেতে, সেটাই এখন দেখার বিষয়, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।